সুপ্রভাত। আজকে কিন্তু যে শাড়িটা সব সময়ের জন্য সারা ভারতবর্ষে সবাই চান, সুতির শাড়ি, বাংলার সুতির শাড়ি, সেই বাংলারই সুতির শাড়ি নিয়ে আজকে তোমাদের কাছে আসলাম। কারণ এই সুতি পরার মতন আনন্দ কিন্তু সত্যি আর হয় না। বেগমপুরি কটন, যাকে আমরা ভূমি নামে জানি, আমরা একে ভূমি বলি, আমাদের নিজেদের নাম ভূমি শাড়ি, যার একটু একটু অন্যভাবে যেটা বুনন হয়েছে সেইটা দেখাই। শাড়িটা কিন্তু সম্পূর্ণ হাতে বোনা, একটু কস্টলি নর্মাল বেগমপুরির থেকে, ডেফিনেটলি পরে আরো কিছু অনেক অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। একটা ভীষণ সুন্দর সাদা লাল পাড়ের শাড়ি। সাদা লাল পাড়ের সত্যিই কোনো বোধহয় প্রত্যেকটা মাসেই বোধহয় কিছু না কিছু সাদা লাল পাড়ের অকেশন থাকে। আর যদি এরকম একটা পুরনো ঘরানার নকশার শাড়ি হয় তাহলে কিন্তু আরো আরো সুন্দর লাগবে দেখতে। একদম কোরা কালারে। আর এর কিন্তু ব্লাউজ পিস আছে। এটা হচ্ছে আঁচলের পোর্শন, এই যে একদম হ্যান্ডলুম মার্কটা রয়েছে। আর এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। এবার ব্লাউজটা দিয়ে তুমি শুধু স্লিভসটাও করতে পারো, বা তোমার ইচ্ছা মতন করে ব্লাউজটাকে মিক্স অ্যান্ড ম্যাচ করেও বানাতে পারো। পুরো শাড়ির কাজটা দেখিয়ে দিচ্ছি। কাজ ফুল পাড়, এই যে পাড়টা হচ্ছে ফুল পাড়, এগুলো প্রত্যেকটার জন্যই কিন্তু শাড়ির দামটা ডিপেন্ড করে। এটা একটু কস্টলি শাড়ি, একটু দাম 6950। একেবারে উড়িষ্যার কোটপাড়ের মতন একটা শাড়ি, বাংলার নিজস্ব শাড়ি, ভীষণ সুন্দর দেখতে একটা শাড়ি দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করছি। নেক্সট শাড়িতে যাচ্ছি। এবার আরেকটা 100x100 কটনের শাড়ি দেখাই। যেহেতু ওটা লালে দেখালাম, এটা দেখাই ব্ল্যাকেতে। ভীষণ স্টাইলিশ শাড়ি। এটাই কিন্তু কোনো ব্লাউজ পিস নেই, কিন্তু অসাধারণ স্টাইলের শাড়ি, অসাধারণ স্টাইল। খুব খুব ভালো লাগবে পরলে, ভীষণ সুন্দর। ছোটরা তো অবশ্যই পরো, আমি বলবো, কারণ তোমরা খুব সুন্দর হলটার নেক ব্লাউজ দিয়ে পরবে, অসাধারণ লাগবে দেখতে। 3150। এইটা হচ্ছে আঁচল। আপার বর্ডার শর্ট, লোয়ার বর্ডার একটু ব্রড, খুব অল্প, এমন নয় যে বিশাল ব্রড। ব্লাউজ নেই এটাতে, উইদাউট বিপি। পুরো শাড়িতেই কিন্তু বুটা আছে আর কোরা কালার। নাম্বার 2 শাড়ি গেল। এবার দেখাই নাম্বার 3। আবার একটা এগেইন একটা বেগমপুরের মধ্যেও একটু এক্সক্লুসিভ, একটু হেভি ওয়ার্কের শাড়ি। এটা গ্রিনে, এটা একদম সবুজ রং, ভেতরে মাল্টি কালার বুটা, লাল আর হলুদের বুটা। আর এইটা হচ্ছে তোমার আঁচল। একদম একটা ভীষণ সুন্দর লুকসের শাড়ি, ভীষণ সুন্দর। আর এরও কোনো ব্লাউজ পিস নেই, উইদাউট বিপি। এই হচ্ছে আঁচল দেখালাম। কি যে পরে আরাম সবাই জানো মোটামুটি ভাবে, নতুন করে বলার কিছু নেই, কিন্তু তাও নতুন বন্ধুদের জন্য একটু বলে দিই। যারা পরেনি কোনোদিনও তাদেরকে বলবো অবশ্যই পরো, বা যারা কলকাতার বাইরে, যারা সচরাচর এই শাড়িগুলো হয়তো পাও না, তাদের জন্য বলবো পরে দেখতে পারো। 6450। এটা একটু কস্টলি, এটা অনেক কিছু কাজ আছে। এবার আরেকটা দেখাই। এটা ব্লু অ্যান্ড গ্রেতে, ফিশ, মাছ, একদম একটা বাংলার সাথে, রিচুয়ালসের সাথে। মাছ বোধহয় সমস্ত জায়গাতেই যায়, মাছটা কিন্তু একটা খুব সুন্দর লাগে শাড়িতে দেখতে। পুরো শাড়িতেই মাছ, পাড় থেকে শুরু করে ভেতরের স্ট্রাইপ থেকে শুরু করে সবটাই কিন্তু ফিশ মোটিভ আছে, ভীষণ ভীষণ সুন্দর দেখতে। আর একটা ব্লু আর একটা গ্রে কম্বিনেশন, উইদাউট বিপি। এখন কিন্তু আর কোনো শাড়িতেই কোনো ব্লাউজ পিস দেখাবো না, এই শাড়ির ব্লাউজ পিসের দরকার পড়ে না। এই যে শাড়িটা, এটার দাম কতটা? 2950। মানে একটা শাড়ি তুমি অনেকবার পরতে পারবে যদি তুমি যত্ন করে পরো। খুব বেশি বারবার ওয়াশ করার দরকার নেই।
শাড়ি, সুতির শাড়ি, সিল্কের শাড়ি যাই বারবার ওয়াশ করবে শাড়ির কিন্তু একটুখানি তার গ্লেজটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আমার মনে হয় একটু পরে একটু যখন পরলে সারাদিন, তারপরে একটু ফোল্ড করে রেখে দাও, আবার কদিন ওটাকে বার করো না, তারপরে আবার রিপিট করো, তাতে কিন্তু শাড়ি সুন্দর থাকবে। এবার আরেকটা সুন্দর বেগমপুরি দেখাই, বেগমপুরি ভূমি শাড়ি দেখাই, যেটা গ্রিনটা খুব সুন্দর একটা প্যাস্টেল গ্রিন, তাতে একটা হলুদ রং দিয়ে, এইটা হচ্ছে আঁচল, আর এই যে চেকস গুলো একটুখানি, আর এইটা হচ্ছে শাড়ির বর্ডারটা, একটু স্টাইলিশ সুতির শাড়ি, কিন্তু খুব খুব সুন্দর লাগবে দেখতে। এইটা হচ্ছে আঁচলটা দেখাচ্ছি, আর এই হচ্ছে কাপড়ের শুরুটা, সবটাই অল ওভার সেম, একটা ভীষণ সুন্দর চেকসের শাড়ি। দাম 2650। এর কটা রং দেখাই, ওটা দেখালাম একটা লাইট গ্রিনে, এবার ব্ল্যাকে। কি ভালো লাগবে ভাবো, একটা যদি এরকম পিঙ্কিশ ব্লাউজ দিয়ে পরা যায়, কি সুন্দর লাগবে দেখতে, যদি আমার কোনো কালোতে আপত্তি না থাকে, তাহলে কিন্তু খুব খুব সুন্দর লাগবে দেখতে। আমার তো মনে হচ্ছে তাই, জানি না তোমরা আমার সাথে সেম ভাবছো কিনা। খুব সুন্দর দেখতে লাগছে। 2650, সেম শাড়ি, কালার কম্বিনেশন আলাদা। এটা হচ্ছে চেকসে পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে। আরেকটা রং দেখাবো, এবার দেখাই পিঙ্কে। তিনটে শাড়ি তার মতন, তিনটেই সুন্দর, কারণ শাড়ি কিন্তু সুতির শাড়িটাই কিন্তু বেশি দরকার লাগে, সুতি বা সিল্ক কটনই বেশি দরকার লাগে রেগুলার ইউজের জন্য। আর সুতির শাড়ি পরলে কোনো অসুবিধা হয় না কোনো সিজনে, আমার তো মনে হয় তাই, সে সামারই হোক, রেনি সিজনই হোক বা উইন্টারই হোক, সবকিছু, স্প্রিংয়ে তো অবশ্যই, সবকিছুতেই কিন্তু সুতিটা আমাদের দরকার লাগে। আর সত্যি এই নানান রকম পাওয়ারলুমের মেশিনের জগতে একটু হ্যান্ডলুম শাড়ি পরে বেরোলেই কিন্তু আলাদা করেই দেখা যায়, আলাদা করেই কিন্তু তাকে চোখে পড়ে। এটা পিঙ্ক আর একটা গ্রিনের মধ্যে কম্বিনেশন দেখালাম, 2650। এবার আরেকটা সুন্দর শাড়ি দেখাই, চেকসেই, কিন্তু একদম মাইক্রো চেকস, ছোট্ট ছোট্ট চেকস, বেজ কালারে। এটা বেজ কালারে, আপার বর্ডার গঙ্গা যমুনা বর্ডার, আপার বর্ডার ব্ল্যাক, লোয়ার বর্ডার রেড, আর ভেতরে লাল কালো ছোট্ট ছোট্ট চেকস, খুব স্টাইলিশ। দেখো, আমার তো মনে হচ্ছে তাই, জানি না তোমরা আমার সাথে সহমত কিনা। পরলে কিন্তু সকালবেলা যে কোনো অনুষ্ঠানে পরলে কিন্তু একটু তো নিজের তো ভালো লাগবেই, আর নিজের ভালো লাগলেই অপরেরও ভালো লাগবে। এইটা হচ্ছে আঁচল, এইটা কাপড়ের শুরুর পোর্শন, অল ওভার সেম শাড়ি, তোমার কোনো ব্লাউজ টাউজ কিছু তৈরি করতে হবে না, তোমার কাছে অনেক এই শাড়ির ম্যাচিং ব্লাউজ আছে আমি জানি। 2750। এবার একটা এই 2750 দুটো রং দেখাচ্ছি, একটা ওই গঙ্গা যমুনা দেখালাম, একটা ইয়েলোতে দেখাই, সবুজ, আপার বর্ডার সবুজ, লোয়ার বর্ডার রেড, লাল সবুজের গঙ্গা যমুনা, ভেতরে কোথাও কোনো কালো নেই, দেখে নিই একবার কোথাও কোনো কালো আছে কিনা, না কোথাও কোনো কালো নেই, সবটাই লাল সবুজ। তাই এটা কিন্তু আমরা মাঙ্গলিক পারপাসেও পরতে পারবো, যে কোনো রিচুয়ালসেও কিন্তু এটা আমরা পরতে পারবো, ভীষণ সুন্দর দেখতে। ষষ্ঠীর বোধন থেকে একদম মানে দীপাবলি অবধি কিন্তু এই শাড়ি আমরা আরাম করে পরতে পারবো। আর যেহেতু সুতির শাড়ি, তাই কোনো মেনটেন্যান্সের ঝামেলা নেই, একদম যদি খুব লাট হয়ে যায় একটু হালকা হাতে মার দিয়ে নিলেই, স্টার্চ দিয়ে নিলেই ব্যাস শাড়ি একদম রেডি। এবার দেখাবো সাদা কালো, এই আরেকটা শাড়ি, মানে এটা আমাদের কোনোদিন সব সময় ডিমান্ড থাকে, সব সময় হাই ডিমান্ডের শাড়ি, সাদা কালো তীরা, আমি তীর বলি এটাকে, এই এই পোর্শনটাকে তীরের মতন যায় বলে তীরা বলি। এই সাদা কালো এই তীরা, এইটার ভীষণ ভাবে সকলে এসে নেয়, সকলে। কত দাম প্রতিমা? 2650। 2650, ব্লাউজ পিস নেই,
কোরা আর ব্ল্যাকে দেখাচ্ছি। এই আদি অকৃত্রিম শাড়ি, এই কোথায় অনেক শাড়ি থাকলেও কিন্তু এটা ভীষণ ভীষণ দরকারের শাড়ি, ভীষণ আনডাউটেডলি। এইটা হচ্ছে শাড়ির ভেতরের পোর্শনটা, এটা ভেতরের পোর্শন। এইবার এটারই একটা রং দেখিয়ে দিই। এইটা একটা কালার, একটু ঘোলা কালার, একটু গ্রেইশ কালার টাইপের, ভীষণ ভীষণ স্টাইল করার শাড়ি, খুব সুন্দর লাগবে পরলে, যেই পরো না কেন খুব খুব সুন্দর লাগবে দেখতে। এইটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা হচ্ছে আঁচলের পোর্শন 2650। এটা হচ্ছে কাপড়ের শুরুর পোর্শন। প্রচুর স্টক, সো চলে এসো। আর যেটা বলার বন্ধুদেরকে আজ থেকেই বলতে শুরু করি, 13, 14, 15 আবন্তিকাজের নিজস্ব ঠিকানায় একটা এক্সিবিশন কাম সেল আছে, সাথে থাকছে ডিসকাউন্ট। তাই সকলে চলে এসো বৃহস্পতি, শুক্র, শনি। যেটা সবাই সকলেরই ডিমান্ড ছিল যে পুজোর আগে একটা দিদি যদি হয় এরকম, তা তোমাদের জন্য রেখেছি। আশা করব তোমরা সকলে আসবে এবং পছন্দের জিনিসটা কিনে নিয়ে যাবে। এবার আরেকটা দেখাই, তিরারি আরেকটা রং দেখাচ্ছি, যেটা ওটা দেখালাম গ্রেতে সাদাতে, আর এটা হচ্ছে একটা প্যাস্টেল গ্রিনে হলুদ দিয়ে কাজ, একই শাড়ি। কালার কম্বিনেশন গুলো অনেকগুলো দেখিয়ে দিলাম যাতে একটু তুমি ভ্যারাইটি, তোমার চয়েসের যাতে অপশনটা খোলা থাকে। এইটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা একদম পুজোর সকালের শাড়ি, দুর্গাপুজো, নবরাত্রির যে কোনো অনুষ্ঠানে আমরা এটা পরতে পারবো। 2650। এবার দেখাবো আজকে লাস্ট শাড়ি, আর একটা তীরা দেখিয়ে দিই, একটা ক্রস টোনে। এটা একটা ক্রস টোন, তাই জন্য কালারটা একটা অন্যরকম টোন এসেছে, একটা সুন্দর কালার এসেছে। দুটো সুতো দিয়ে ওয়ার পার ওয়েভটা কালারটা, এই যে আঁচলের গ্রিনটা আছে, গ্রিন আর হলুদের কম্বিনেশন। এই যে কাপড়ের সুতোর রংটা এখানে আছে। একটা ভীষণ সুন্দর শাড়ি দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব সকলের জন্য। 13, 14, 15 আমরা কিন্তু অপেক্ষা করব প্রত্যেকের জন্য। চলে এসো সকলে, যার যেটা পছন্দ প্রত্যেকটা জিনিসই কিন্তু তুমি কিনে নিতে পারবে। এখন এক্সিবিশন, তাই সব কিছু তোমাদের সামনে ডিসপ্লেই করা থাকবে। তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে এসে কিনে নিতে পারো। অনেক রকম সুতির শাড়ি, সিল্কের শাড়ি, সব রকম শাড়ি থাকবে। এটা দিয়ে অনুষ্ঠানটা শেষ করি। যাওয়ার আগে আবার ডেটটা বলে দিই, 13 to 15, থার্সডে টু স্যাটারডে, সকাল 11:30 থেকে সন্ধ্যে 7:30 অবধি আমরা সকলে থাকবো। প্লিজ অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের সাথে করে একবারটি এসে ঘুরে যেও, কিনতে হবে না। সামনের দিন আবার ঠিক টাইমে চলে আসবো তোমাদের সাথে আড্ডা মারতে। আজকের মতন